بالكرم والمغفرة والامتنان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفيه خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام। মহব্বতের সাথেই সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. الحمد لله. দারুল উলুম চিতলমারী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় রজনী। আজকের এই মাহফিলের সম্মানিত সাধারণ সভাপতি
বিভিন্ন জায়গা থেকে আগত হক্কানি বুজুর্গ উলামা ইকরাম, বয়োবৃদ্ধ বুড়া বাবাজিরা, বন্ধু বাবার যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, মহামালিকের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি দয়া মায়া করে দুনিয়ার ঝামেলাকে উপেক্ষা করে জান্নাতের টুকরা বাগানে হায়াতের কিছু অংশ ব্যয় করার যোগ্যতা তৌফিক যে মহামালিক আপনাকে আমাকে দান করেছেন, আমরা সকলে ও মহান সত্তার দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, গতকাল থেকে আপনারা আলোচনা শুনছেন, আর আজকেও রাত মাগরিব থেকে নিয়ে শুনতে শুনতে এখন অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। এই জন্যে আপনাদের নজরে এদিক ওদিক এলোমেলো আছে, মনোযোগ আকর্ষণ কম আছে। মুরব্বীদের নির্দেশে বসেছি, মুখতাসার কিছু কথা বলবো। এই জন্যেই কালামে হাকিমের ক্ষুদ্র একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে সূরাটি সংখ্যার দিক দিয়ে কালামে হাকিমের 103 নম্বর সূরা। কুরআনুল কারীমে সূরা আছে 114টা। কয়টা? তার মধ্যে সিরিয়ালগতভাবে 103 নম্বর সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সহিহ তিরমিজি শরীফ থেকে একটি মাশহুর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এলোমেলো কথা বলে সময় না কাটিয়ে এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার ইরাদা করেছি। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, যে সূরাটি তেলাওয়াত হয়েছে এটি অতি ছোট হওয়ার দিক দিয়ে দ্বিতীয় নম্বর। কালামে হাকিমে 114টা সূরা আছে, সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। এরপরে দ্বিতীয় স্থান যেটা, এটা সূরাতুল আসর। সূরাটি ছোট হলেও এর তাৎপর্য, এর গভীরতা অনেক বেশি। একটি জামে মানে একটি সূরা, অর্থবহুল একটি সূরা, সূরাতুল আসর, যার শান মান সম্পর্কে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, 4 ইমামের এক ইমাম যিনি, উনি বলেন সূরাতুল আসর সম্পর্কে বলেন যে এটি এমন একটি সূরা, কেউ যদি এই একটি মাত্র সূরাকে সামনে রেখে এই একটি মাত্র সূরার আলোকে কেউ যদি তার হায়াত সাজায়, ইমামে শাফিঈ বলেন সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে একটা দামি সূরা না? ইমাম শাফিঈ আরো শক্ত করে বলেন, একজন না গোটা দুনিয়ার সব মানুষ যদি একটি মাত্র সূরার আলোকে হায়াত সাজায়, তাহলে গোটা দুনিয়ার সব মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। কি দামি সূরা তেলাওয়াত করেছি, যেটার তাৎপর্য, যেটার গভীরতা আমি আপনি না বুঝলেও যখন নাজিল হয়েছিল এই সূরা, ওই জামানায় একজন কাফিরও জানতো যে এই সূরাটির তাৎপর্য কত। একজন সাহাবীর নাম আপনাদের সামনে বলবো। আমি যে কথা এখন বলছি এটা তাফসীর ইবনে কাসীরের ভেতরে উল্লেখ করা হয়েছে, এই সূরার ফজিলত বয়ান করা হয়েছে।
একজন সাহাবী পরবর্তীতে হয়েছিলেন, যখন এই সূরা নাজিল হয়েছে তখনও তিনি মুসলমান হননি। সাহাবীর নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। এই সব এদিক ওদিকে তাকানো, আমার দিকে তাকান, দুই হাত উঁচা করেন সবাই, দুই হাত উঁচা করেন সবাই, উঁচা করেন সবাই। উঁচা করতে কষ্ট হইতেছে, ছোট মৌলবী তাই একটু নাড়াচাড়া দেন। এবার আওয়াজ করে এখন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন। এই আমার দিকে থাকেন, এদিক ওদিকে থাকেন না। প্রিয় হাজরিন, আমি এলোমেলো কথা বলবো না, কোন কিচ্ছা গল্প বলে আপনাদেরকে এখান থেকে উঠে যাব না। এই সূরা যেটা বলছি এর আলোকেই কথা হবে। একজন সাহাবীর নাম বললাম, সাহাবীর নাম আমর ইবনুল আস। তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। যখন এই সূরা নাজিল হয়েছে, সূরাতুল আসর, তখনও পর্যন্ত কাফির। আমর ইবনুল আসের সাথে নবীর জামানায়, নবীর জীবন দশায় মিথ্যা নবীর দাবিদার যিনি ছিলেন, যে শয়তানটা ছিল, তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। নাম শুনছেন? মুসাইলামাতুল কাযযাব কত বড় জালেম এটা পরে বলছি। এই মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবীর দাবিদার, নবীর জীবন দশায় নবীর সামনে দেখা হয়েছে আমর ইবনুল আসের সাথে। আমর ইবনুল আস তখন মুসলমান হয়নি। আমর ইবনুল আসকে জিজ্ঞাসা করতেছে মুসাইলামাতুল কাযযাব, আমার তোমাদের বন্ধুর উপরে কি নতুন কোন ওহী নাজিল হয়েছে? কথা শুনছেন? তোমাদের বন্ধুর উপরে কি নতুন কোন ওহী নাজিল হয়েছে? আমর ইবনুল আস বলে, হ্যাঁ, একটা ছোট্ট সূরা নাজিল হয়েছে। তবে সূরাটি ছোট, কিন্তু একটা অর্থবহ সূরা। আমি এই জায়গাটুকু শুধু বুঝাইতে চাইতেছি। আমর ইবনুল আস তখন মুসলমান হন নাই, এখনো কাফির। আমর ইবনুল আসকে জিজ্ঞাসা করেছে, যেহেতু তুমি মুহাম্মাদের কাছাকাছি থাকো, তার সম্পর্কে জানো, তো তার কাছে কি নতুন কোন ওহী নাজিল হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে, একটা ছোট্ট সূরা। সূরাটা ছোট হলেও একটা অর্থবহুল সূরা নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কাফিরে দিতেছে। মুসাইলামাতুল কাযযাব বললেন, সেই সূরাটা আমাকে একটু শোনাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সূরাতুল আসর তেলাওয়াত করে শুনাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমর ইবনুল আস কাফির হওয়ার পরেও মুমিন এখনো হয় নাই, সাহাবীদের দপ্তরে তার নাম ওঠে নাই। তখন জিজ্ঞাসা করলে সূরাতুল আসর শোনায় দিল মুসাইলামাতুল কাযযাবকে। মুসাইলামাতুল কাযযাব সূরাটা শুনলেন, শুনে মুসাইলামাতুল কাযযাব বলে, আমর, তোমার উপরে, তোমার বন্ধুর উপরে যেমন ওহী নাজিল হয়, সূরা নাজিল হয়, এমন একটা সূরা তো আমার উপরেও নাজিল হয়েছে। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। তোমার বন্ধুর উপরে যেমন সূরা নাজিল হয়, এমন একটা সূরা তো আমার উপরেও নাজিল হয়েছে। আমর ইবনুল আস বলে, এই মুসাইলামা,
তোমার কাছে যে সূরা নাযিল হয়েছে ওই সূরাটা আমার একটু শোনাও দেখি। তো মুসাইলামাতুল কাযযাব বলে, আমার উপরে নাযিল হয়েছে এই সূরাটা ইয়া ওয়াবারু ইয়া ওয়াবারু ওয়া আন্নামা আনতা উযুনানি ওয়াসসাদরুন ওয়াসাইরুকা হাফরুন নাকুন। এই সূরাটা আমার উপরে নাযিল হয়েছে। সুর দিয়া বললাম তাহলে ভাবতেছে মনে হয় ভিতরে কি আছে, মানে বলে ইয়া ওয়াবারু ইয়া ওয়াবার। ওয়াবার বলা হয় এমন একটা চতুষ্পদ জন্তু যেটা বিড়ালের আকৃতি, বিড়ালের সাইজ এমন একটা প্রাণী ওয়াবার, যার দুইটা কান আছে, একটা প্রশস্ত বক্ষ আছে, আর বাকি অংশ কুশ্রী কালো। এই হলো সূরার তরজমা। এই সূরাটা আমার উপরে নাযিল হয়েছে। মুসাইলামাতুল কাযযাব বলে, আমি যে সূরা শুনাইলাম এই সূরার ব্যাপারে তোমার মন্তব্য কি? আমর ইবনুল আস তখনও কাফের, সে বলতেছে, মুসাইলামা তুমি তো জানো যে আমি তোমার ভণ্ডামি মিথ্যাবাদিতা সম্পর্কে আগে থেকেই জানি। তুমি কোন কোয়ালিটির ভণ্ড, তুমি কত বড় কাযযাব মিথ্যু, এটা আমি আগে থেকেই জানি। আমাকে আর এলোমেলো করে বুঝাইতে তুমি পারবা না। তার মানে হলো এটা এমন একটা সূরা যে সূরার তাৎপর্য ফজিলত কাফিরও বুঝতো। আমর ইবনুল আস তখনও মুসলমান হয় নাই, তো এরপরেও জানে যে এর তাৎপর্য গভীরতা, এটা একটা অর্থবহুল সূরা, সূরাতুল আসর স্বাভাবিক কোন সূরা না। এজন্যই তো ইমাম শাফিঈ বলেন যে একটি মাত্র সূরার আলোকে কেউ যদি হায়াত সাজায় আল্লাহ পাক তাকে জান্নাতের নাজ দান করবেন। এজন্যই বলছেন। এই সূরাটা এত তাৎপর্য, এই সূরার শুরুতে আল্লাহ পাক একটা কসম করছেন। কসম, কসম বুঝেন? আমরা কসম খাই না? আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলা শুধুমাত্র এখানেই কসম করছেন তা না,